হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো যাই হোক, বেশ কয়েকদিন আমার ভিডিও করা হয়নি। তো আজ অনেকদিন বাদে দেখো রান্নার মাঝখানে ভিডিও করতে শুরু করলাম। এটা হলো কী মাছ জানো, ফলই মাছ, ফলি মাছ বলে অনেকে। তো মাছটা ভেজে নিয়েছি প্রথমে। এই যে বেগুনটাও ভাজা হয়ে গেছে, এখন শুধু গন্ডিতে বাটি। তো এই ফোনটা ওখান থেকে আনতে আনতে দেখো দেরি হয়ে গেল। তো বেগুন ভেজে দিলাম। তো দেখো হলুদের জন্য তরকারির রঙটা কেমন হয়ে গেছে। আর বেগুনটা আজকে একটু বেশি ভাজা হয়েছে, বেগুনটা এতটা ভেজেছি তো মনে হচ্ছিলো যে ভাজা বেগুনই খাওয়া যাবে। তো ঠিক আছে, যেহেতু বেগুনটা বেশি ভাজা হয়ে গেছে তাই আমি আর তরকারি বেশি জাল দেবো না। তরকারিটা ফুটে উঠেছে, এখনই মাছটা দিয়ে দেবো। তো মাছগুলো দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এখন 4টে বেজে গেছে না, এখন দিয়ে দেবো একটুখানি জিরে গুঁড়ো। ভেরি সিম্পল রান্না। তো এই যে জিরে গুঁড়োটা দিয়ে দেবো, আর কিছুই দেবো না, শুধু জিরের গুঁড়ো তরকারিতে আর জিরে ফোড়ন। মাছটা একটুখানি ফুটবে ঝোলটা, মাছটা একটুখানি ভাজা, মাছটা একটু নরম নরম হবে আর তরকারিটা তারপরে নামিয়ে ফোড়ন দিয়ে দেবো। তো যখন ঝোলে মাছটা দিই তখন তরকারির রঙটা কেমন ছিল, কালো কালো। আর ওটা হওয়ার কারণ ছিল হলো বেগুনটা একটু বেশি ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে ঝোল দিয়েছিলাম, ওর জন্য কালো ছিল। পরে হালকা হলুদ দিলাম, মাছটা দিয়ে দিলাম, মাছটা দেখো স্বাভাবিক রঙ ফিরে এসছে। এখনও তরকারিটা ফোড়ন দেওয়া বাকি আছে, এখনই ঢালবো, ঢেলে ফোড়ন দেবো, ফোড়ন দিলে আরও দেখতে সুন্দর হয়ে যাবে। তো যাই হোক, দেখো কারেন্ট চলে গেছে। এই যে এখন 4টে বাজে, আজকে দুপুরে রান্না করে যায়নি, কাছ থেকে এসে নিয়ে রান্না করছি। বাইরেটাও প্রায় বেলার শেষের দিকে, ওই জন্য তার মধ্যে চলে গেল আর অন্ধকার হয়ে গেছে। তরকারিটা ফোড়ন দিলাম, ফোড়ন দেওয়াটা দেখাতে পারলাম না। তো এই যে দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি, কারেন্ট এসছে, তো বড় একটা বাটিতে ঢালা হয়েছে, তো ওই জন্য ফোনটা নিচু করে দেখাতে হচ্ছে। জুম করে দেখিয়ে দিলাম, ঠিক আছে। শুধু বেগুন দিয়ে ফলি মাছের তরকারি, রান্নাটা দেখে নিলে। আর রান্নার সময় আমি যেটা দেখিয়েছি ঠিক ওভাবেই রান্না করেছি, তার আগে পরে কোনো কিছুই দেওয়া নেই, শুধু জিরে গুঁড়ো, জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা চিড়ে তরকারিটা রান্না করেছি বেগুন দিয়ে। এরকম ফলি মাছ বেগুন দিয়ে রান্না খুবই টেস্টফুল হয়, বাড়িতে করে দেখো, খুব সুন্দর হয়। আর তা না হলে আমার ঠিকানায় চলে এসো, কৃষ্ণনগর বৈকুণ্ঠ সড়ক, আমি রান্না করে খাওয়াবো, ঠিক আছে।